তেরি না স্যার ওই গানটা না। আসলে আমি আগাগোড়াই একটা বাথরুম সিঙ্গার, ঠিক আছে। তো একদিন আমি বাথরুমে গিয়ে আমার হাগা আটকে গেছিলো, হাগা আর হচ্ছিল না। তখন আমি এই গানটা মনে মনে ভাবতে ভাবতে দেখলাম আমার হাগাটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখন পাতাল বাংলা নিউজ চ্যানেল। আমরা এখন যাবো ফাতে আলি স্যারের বাড়িতে স্যারের ইন্টারভিউ নিতে, সঙ্গে ক্যামেরাম্যান গরুচুর। হ্যালো গাইস, আমরা চলে এসেছি ফাতে আলি স্যারের বাড়ির ছাদের উপরে স্যারের ইন্টারভিউ নিতে। স্যার কিছুক্ষণের মধ্যে ক্যামেরার সামনে উপস্থিত হবে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সঙ্গে ক্যামেরাম্যান গরুচুর। তাহলে স্যার আপনার সেই মহান গানটা একবার শোনান। তেরি না স্যার ওই গানটা না। আপনি এই গানটা নিয়ে কিছু বলার আগে ভেবে বলবেন, আমি কিন্তু আপনার নামে মানহানির মামলা করে দেবো। এই গানটি আমার মহান গুরু শ্রীমতী রানু মণ্ডলের গাওয়া, যাকে আমি 25 বছর ধরে ইনস্টাগ্রামে ফলো করে আসছি। আর আপনি তার গানকে এভাবে অপমান করতে পারেন না। সেই মহান গানটা শোনান বাদুপতি, যেটা আপনি আকৃতি বদলে দিয়েছিলেন। আয় হায় ওই হই। তাহলে দেখুন আমাদের ক্যামেরাম্যান কীভাবে গরুচুর বাদুপতি গানটা শুনে ঘুরে পড়েছে। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের মোহন স্যারের গানটা কত ভালো। স্যার আপনি নূরজাহান স্যারের গানটাকে কীভাবে গানটা কী করে আপনি আবিষ্কার করলেন? আসলে আমি আগাগোড়াই একটা বাথরুম সিঙ্গার, ঠিক আছে। তো একদিন আমি বাথরুমে গিয়ে আমার হাগা আটকে গেছিলো, হাগা আর হচ্ছিল না। তখন আমি এই গানটা মনে মনে ভাবতে ভাবতে দেখলাম আমার হাগাটা ক্লিয়ার হয়ে গেছে। তাই আমি এই গানটা আবিষ্কার করে ফেলেছি। তখন এই উদ্দেশ্যেই আবিষ্কারটা করেছি, যাতে কালকে কাউকে হাগার জন্য ওষুধ না কিনতে হয়। সবাই আমার গানটা শুনেই যেন হাগাটা ক্লিয়ার করতে পারে। পায়খানা কেন, পুরো মানুষটাই ক্লিয়ার হয়ে যাবে। গানটা শুনে কেউ যদি আত্মহত্যা করে, কারো যদি কান থেকে রক্ত বেরিয়ে যায়, সেটা আপনি একবারও মনে করলেন না? দেখো, আমি এটা জনগণের কল্যাণের উদ্দেশ্যে বানিয়েছি। দিন দিন যে হারে পপুলেশন বাড়ছে, ঠিক আছে, সেই পপুলেশনটাকে কমানোর উদ্দেশ্যেই আমি এই গানটা বানিয়েছি, ঠিক আছে। একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার সাথে যে মেয়েটা নাচছিল, গানটা করেছিল না, সেই মেয়েটাকে কিন্তু সেরা দেখতে। এই গানটা বানাতে মোট কত টাকা খরচা হলো তাহলে? খরচা সেরকম একটা হয়নি, শুধু ওই মেয়ে ড্যান্সারটাই একটু বেশি নিয়ে চলে গেছে। মোটামুটি আন্দাজ করে বলুন কত খরচা হলো আপনার? এই তেমন একটা বেশি না, শুধু আমার একটা কিডনি বিক্রি করতে হয়েছে। স্যার একটা লাস্ট কোয়েশ্চেন করছি আপনাকে, আপনার সামনে চুলগুলো নেই কেন? দেখো, আমি ছোটোবেলা থেকেই জনি বাবার ভক্ত, আর সেই আদর্শে চলতে চলতেই আজ আমার চুলগুলো নেই। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তাহলে আপনারা দেখতে পেলেন ফাতে আলি স্যারের বক্তব্যটা, সঙ্গে ক্যামেরাম্যান গরুচোর, এবং আমাদের নিউজ চ্যানেল হচ্ছে পাতাল বাংলা নিউজ চ্যানেল। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। এটি কোনো ব্যক্তি বা বস্তুকে আঘাত বা অপমান করার উদ্দেশ্যে বানানো হয়নি। এই ভিডিওতে অনেক বাজে ভাষা প্রয়োগ করা হয়েছে। এর থেকে বাচ্চারা এবং বয়স্করা দূরে থাকুন। ধন্যবাদ।